মধ্যপ্রাচ্যের বুক চিরে ধেয়ে এলো এক প্রলয়ঙ্কারী যুদ্ধ, যার আগুনে পড়ছে গোটা ইরান এবং বিশ্ব কাঁপছে এক মহাপ্রলয়ের আশঙ্কায়। আমেরিকা ফার্স্ট নীতির মুখোশ চিরে কিভাবে এক রাতেই খোদ ইরানের মাটিতে নিচে লুকোনো সাম্রাজ্য ধ্বংস করতে নেমে পড়ল বিশ্বের সবচেয়ে ভয়ঙ্কর বি-2 স্টেলথ বোমারু বিমান, যা জানলে যে কোনো মানুষের গা শিউরে উঠবে। কাঁপছে আকাশ, কাঁপছে মাটি, আর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর এক সামরিক সংঘাতের মুখোমুখি দাঁড়িয়ে রয়েছে বর্তমান বিশ্ব। এক অভূতপূর্ব এবং চরম উত্তেজনাকর সামরিক অভিযান শুরু হয়েছে, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথভাবে ইরানের ওপর অবিরাম এবং নির্মম হামলা চালিয়ে যাচ্ছে। একের পর এক শক্তিশালী বোমা আছড়ে পড়ছে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ঘাঁটির ওপর, আর ধূলিসাৎ হয়ে যাচ্ছে দেশটির শক্তিশালী নৌযান। এই বিধ্বংসী এবং আগ্রাসী অভিযানের সূত্রপাত কিন্তু হুট করে হয়নি। এর পেছনে রয়েছে এক বিশাল পটভূমি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নির্মম হত্যাকাণ্ডের পরপরই পুরো অঞ্চল জুড়ে এই ভয়ঙ্কর যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। হামলার তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে শক্তিশালী বিস্ফোরণের প্রচণ্ড ধাক্কায় গোটা ইরানের ঘরবাড়ির জানালা পর্যন্ত কেঁপে উঠেছে। রাজধানীর তেহরানের আকাশের দিকে তাকালে এখন শুধু চোখে পড়ছে কুণ্ডলি পাকিয়ে ওঠা ঘন কালো ধোঁয়া, যা পুরো শহরকে এক ভুতুড়ে নগরীতে পরিণত করেছে। ইরান সরকারের দেওয়া সরকারি তথ্য অনুযায়ী এই ভয়াবহ হামলা শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত 200 মানুষের প্রাণহানি ঘটেছে। যুদ্ধের এই নৃশংসতা শুধু কোনো নির্দিষ্ট সময়সীমার মধ্যে আটকে নেই। মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের এই মিত্রমুখী লড়াইয়ের আজ মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়েছে পার্শ্ববর্তী দেশগুলোর সীমান্তে। ইরান সমর্থিত ইরাক এবং লেবাননের সশস্ত্র গোষ্ঠীগুলোর সরাসরি এই যুদ্ধে জড়িয়ে পড়েছে, এবং তারা ইসরায়েল ও মার্কিন সামরিক ঘাঁটিকে পাল্টা হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এর ফলে পরিস্থিতি আরও বেশি জটিল এবং রক্তক্ষয়ী রূপ ধারণ করেছে। এর মাঝেই উপসাগরীয় অঞ্চলের দেশগুলোতে অত্যন্ত সতর্কবার্তা জারি করেছে। তারা সাফ জানিয়ে দিয়েছে ইরানের বিরুদ্ধে তারা প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারে, কারণ এই সংঘাতের জোরে তাদের কিছু গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে এবং অন্তত 5 জন নিরীহ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে। যুদ্ধের এই উত্তাপ ইউরোপের দোরগোড়ায় গিয়েও ধাক্কা দিয়েছে। ব্রিটেন যখন ঘোষণা করল যে তারা মার্কিন যুক্তরাষ্ট্রকে তাদের সামরিক ঘাঁটিগুলোর এই যুদ্ধের প্রয়োজনে ব্যবহার করার অনুমতি দেবে, তারা পরপরই সাইপ্রাস থেকে একটি উদ্বেগজনক খবর আসে। সাইপ্রাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে দ্বীপটিতে অবস্থিত একটি ব্রিটিশ সামরিক স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালানো হয়েছে, যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। ইরানও কিন্তু এই হামলার মুখে হাত গুটিয়ে বসে থাকেনি। এক চরম প্রতিশোধের আগুনে দাও দাও করে জ্বলছে তারা। নিজেদের শক্তি প্রদর্শন করতে এবং প্রতিপক্ষকে উপযুক্ত জবাব দিতে ইরান সরাসরি ইসরায়েল এবং তার প্রতিবেশী আরব দেশগুলোকে লক্ষ্য করে ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করছে। এই বিধ্বংসী পাল্টা হামলায় মার্কিন সামরিক বাহিনী অন্তত 3 জন সদস্য নিহত হয়েছে, যা চলমান এই রক্তক্ষয়ী সংঘাতের ইতিহাসে প্রথম কোনো মার্কিন সেনার প্রাণহানির আনুষ্ঠানিক এবং নিশ্চিত খবর। ইসরায়েলের উদ্ধারকারী দলগুলোর দেওয়া তথ্য অনুযায়ী ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে আঘাত এনেছে। এর মধ্যে পবিত্র শহর জেরুজালেম এবং বেইত শেমেশ অঞ্চলের একটি সিনাগগ বা ইহুদি উপাসনালয় রয়েছে। এই সুনির্দিষ্ট হামলা সেখানে 9 জন মানুষ প্রাণ হারিয়েছে এবং আরো 28 জন মারাত্মকভাবে আহত হয়েছে। এর ফলে ইসরায়েলের অভ্যন্তরে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে অন্তত 11 জন। কিন্তু এই পাল্টা আঘাতের পরপরই ইরানকে শান্ত করার কোনো লক্ষণ নেই। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বাহিনী ইরানের যুদ্ধ জাহাজ এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলোকে লক্ষ্য করে তাদের বোমা বর্ষণ অবিরাম গতিতে চালিয়ে যাচ্ছে। এই চরম সামরিক শক্তির প্রদর্শন কিন্তু বিশ্ব রাজনীতিতে এক বিশাল বড় বিস্ময়ের জন্ম দিয়েছে। বিশেষ করে এমন একজন মার্কিন প্রেসিডেন্টের আমলে এই ঘটনা ঘটেছে, যিনি একসময় আমেরিকার ফার্স্ট এবং আমেরিকাকে সবার আগে রাখার এই নীতিটি হোয়াইট হাউসে প্রবেশে রেখেছিলেন এবং জোরালো প্রতিশ্রুতি দিয়েছিলেন যে মার্কিন যুক্তরাষ্ট্রকে বাইরের দেশের কোনো দীর্ঘস্থায়ী বা চিরন্তন যুদ্ধে ছাড়বেন না। কিন্তু আজ সমস্ত প্রতিশ্রুতির দেয়াল ভেঙে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের বি-2 স্টিলথ বোমারু বিমানগুলি ইরানের আকাশে ডানা মেলছে। শিয়া শাসিত এই শাসন ব্যবস্থার মাটির নিচে লুকিয়ে রাখা অত্যন্ত সুরক্ষিত ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে ধ্বংস করা এখন এই বিমানের মূল লক্ষ্য। এই বিমানের ধ্বংসাত্মক মিশন এবং এর পেছনের অবিশ্বাস্য প্রযুক্তি নিয়ে কিছু বিষয় সবার জানা থাকা দরকার। আকাশ যুদ্ধের কৌশলে এই মার্কিন বি-2 বোমারু বিমানের অন্তর্ভুক্তির এক বিশাল বড় পরিবর্তন বা মোড় ঘোরানোর ঘটনা হিসেবেও দেখা হচ্ছে। অপারেশন যত
বড় হচ্ছে ইরানের নির্দিষ্ট কিছু লক্ষ্যবস্তু সুরক্ষাও ততই ভেঙে পড়ছে। ইরানের মূল ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলো আসলে কোনো খেলার মাঠে নয়, বরং বড় বড় পর্বত শ্রেণীর গভীরে মাটির নিচে লুকিয়ে রয়েছে। এগুলো মূলত ক্ষেপণাস্ত্রের সুরক্ষিত ভান্ডার বা স্টোরেজ সাইট হিসেবে ব্যবহার করা হয়। তবে এর মধ্যে বেশ কিছু গুহা বা আন্ডারগ্রাউন্ড টানেলের ছাদ এমনভাবে তৈরি যা প্রয়োজনে খুলে যায় এবং সেই ছাদ খোলা অংশ দিয়েই সরাসরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা সম্ভব। মার্কিন যুক্তরাষ্ট্র যখনই কোনো বড় যুদ্ধে জড়ায়, এই B-2 বোমারু বিমানগুলো সবসময় যুদ্ধের প্রথম রাতেই শত্রুর সীমানায় পাঠানো হয়। এরপর গৌরবময় এবং ভয়ানক ইতিহাস রয়েছে। অপারেশন অ্যালাইড ফোর্সের সময় সার্বিয়ার আকাশ সীমানায় প্রথম রাতেই ঢুকে পড়েছিল এই বিমান। এরপর আফগানিস্তানে অপারেশন এন্ডিউরিং ফ্রিডম, অপারেশন ইরাকি ফ্রিডম এবং লিবিয়ায় দুইবার অপারেশন ওডিসি ডন এবং অপারেশন ওডিসি লাইটিং এর মতো রাতেই এই B-2 বিমান শত্রুর রক্ষণব্যূহ ভেঙে দিয়েছে। বিশ্বের বুকে টিকে থাকা লড়াইয়ে B-2 বিমানকে অন্যতম অপরাজয় এবং সুরক্ষিত আকাশযান হিসেবে বিবেচনা করা হয়। এটি পৃথিবীর একমাত্র বিমান যা একই সঙ্গে সুদূর পাল্লার উড্ডয়ন ক্ষমতা, রাডার ফাঁকিদার নিখুঁত স্টেলথ প্রযুক্তি এবং এক বিশাল ও ভারী অস্ত্র বহনের সক্ষমতার এক অপূর্ব সংমিশ্রণ। অপারেশন অ্যালাইড ফোর্সের সময় এই বিমানটি প্রথমবার বাস্তব যুদ্ধে নিজের কার্যকারিতা প্রমাণ করে। সে সময় দুটি B-2 বোমারু বিমান মিসৌরির হোয়াইটম্যান বিমান ঘাঁটি থেকে টানা 31 ঘন্টারও বেশি সময় ধরে উড়ে কসোভোতে পৌঁছায়। সেখানে তারা সফলভাবে একাধিক শত্রু ঘাঁটিতে নিখুঁত হামলা চালায় এবং কোনো বিরতি ছাড়াই সরাসরি আবার নিজেদের ঘাঁটিতে ফিরে আসে। পুরো অভিযানে যতগুলো মিশন চালানো হয়েছিল তার মধ্যে B-2 বিমানগুলো মাত্র 1%-রও কম মিশন পরিচালনা করেছিল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, যুদ্ধের প্রথম 8 সপ্তাহে মোট ধ্বংস হওয়া লক্ষ্যবস্তুর প্রায় 33% একাই ধ্বংস করেছিল এই B-2 বোমারু বিমান। ইতিহাসের পাতায় দীর্ঘদিন বিমান যুদ্ধ মিশনের রেকর্ডটিও রয়েছে এই অনন্য বিমানের দখলে। 2001 সালের ঘটনা, যখন স্পিরিট অফ আমেরিকা এবং আরও 5টি B-2 বোমারু বিমান আফগানিস্তানের আকাশে প্রবেশ করে এক অবিশ্বাস্য এবং রেকর্ড সৃষ্টিকারী 44 ঘন্টার একটানা মিশন সম্পন্ন করেছিল। এই বিমানের কর্মক্ষমতা আরো বেশি চমকপ্রদ হয়ে ওঠে যখন দেখা যায় যে মিশন চলাকালীন বিমানটি মাত্র 45 মিনিটের একটি অতি দ্রুত পিট স্টপ বা বিরতি নিয়েছিল। সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই বিরতির সময় বিমানের ইঞ্জিনগুলো কিন্তু সচল বা চালু রাখা হয়েছিল এবং সেই চলন্ত অবস্থাতেই বিমানের ক্রু বা চালক পরিবর্তন ও প্রয়োজনীয় সার্ভিসিং এর কাজ সেরে নেয়। এরপর এটি আবার মিসৌরির উদ্দেশ্যে রওনা দেয় এবং আরো 30 ঘন্টা দীর্ঘ পথ পাড়ি দিয়ে ঘাঁটিতে ফেরে। অর্থাৎ সব মিলিয়ে একটানা 70 ঘন্টারও বেশি সময় ধরে বিমানটি আকাশে সক্রিয় ছিল। এই বিমানের শারীরিক গঠনও বেশ বিশাল। B-2 বোমারু বিমান লম্বায় প্রায় 69 ফুট, উচ্চতায় 17 ফুট এবং এর ডানার বিস্তার বা উইং স্প্যান হলো 172 ফুট, যা একটি পুরো ফুটবল মাঠের অর্ধেকের দৈর্ঘ্যের সমান। এটি শব্দের গতির কাছাকাছি বা হাই সাবসনিক গতিতে ছুটতে পারে এবং আকাশে 50,000 ফুটেরও বেশি উচ্চতায় অনায়াসে চড়ে বসতে পারে। জ্বালানি রিফুয়েলিং বা পুনঃসংগ্রহ না করে এই বিমানটি অনায়াসে 6,000 নটিক্যাল মাইল বা পথ পাড়ি দিতে পারে। আর যদি আকাশে মাত্র একবার জ্বালানি নেওয়ার সুযোগ পায়, তবে এর পাল্লা বেড়ে দাঁড়ায় 10,000 নটিক্যাল মাইল। এর মানে হলো বিশ্বের যে কোনো প্রান্তে যে কোনো লক্ষ্যবস্তুকে মাত্র কয়েক ঘন্টার নোটিশে আঘাত হানার ক্ষমতা রাখে এই দানবীয় বিমান। এটি একক B-2 বিমান প্রায় 20 টন ওজনের বিশাল অস্ত্রের সম্ভার বা পেলোড বহন করতে সক্ষম। এই অসাধারণ কম দৃশ্যমানতা বা স্টিলথ প্রযুক্তির সাথে উচ্চ গতিশীল অ্যারোডাইনামিক কার্যকারিতা এবং বিশাল অস্ত্র বহনের সক্ষমতা এই বৈপ্লবিক সমন্বয়কে অনন্য সাধারণ বোমারু বিমানের চেয়েও বহুগুণ এগিয়ে রেখেছে। এর রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতার কারণে এটি অনেক উঁচু থেকেও পূর্ণ স্বাধীনতা নিয়ে কাজ করতে পারে, যা এর হামলার পরিধির বাড়ায় এবং বিমানের সেন্সরগুলোকে চারপাশে পরিস্থিতিতে আরো নিখুঁতভাবে দেখার সুযোগ করে দেয়। এই বিমানের মূল শক্তি লুকিয়ে রয়েছে এর অদৃশ্য ক্ষমতার মধ্যেই, যা আসলে ইনফ্রারেড শব্দ বা অ্যাকোস্টিক ইলেকট্রোম্যাগনেটিক চাক্ষুষ দর্শন রাডার সিগনেচারের জটিল এবং সমন্বিত হ্রাসের মাধ্যমে অর্জন করা হয়েছে। এই বিশাল সিগনেচারগুলোর কারণে শত্রুপক্ষ অত্যন্ত আধুনিক এবং অত্যাধুনিক প্রতিরক্ষামূলক ব্যবস্থার পক্ষেও এই B-2 বিমানকে সহজে শনাক্ত করা, ট্র্যাক করা বা এর ওপর পাল্টা আঘাত হানা সম্ভব হয়ে পড়ে। এই স্টিলথ প্রযুক্তির অনেক প্রযুক্তির দিক আজ অবধি অত্যন্ত কঠোরভাবে গোপন বা ক্লাসিফাই রাখা হয়েছে। তবে এতটুকু জানা যায় যে এই বিমানের বডি তৈরি হয়েছে বিশেষ কম্পোজিট সামগ্রিক, এর গায়ে থাকা বিশেষ ধরনের রাসায়নিক কোটিং বা প্রলেপ এবং ফ্লাই উইং বা ডানা আকৃতির নকশা সবকিছু মিলিয়ে একে আকাশের এক অদৃশ্য শিকারী
বা মহাশক্তিশালী B2 স্টেলথ বোমারু বিমানে পরিণত করেছে, যা এখন ইরানের মাটির নিচে সুরক্ষিত দুর্গগুলোকে গুড়িয়ে দিতে প্রতিনিয়ত আকাশ কাঁপিয়ে বেড়াচ্ছে।